শেখ হাসিনা কোথায়? বাংলাদেশের মাটি থেকে সে নিশ্চিহ্ন হয়ে গেল। আগামী 50 বছরে এই হাসিনা, এই আওয়ামী লীগ সরকার আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশের মানুষ গত 5ই আগস্ট এটা প্রমাণ করে দিয়েছে যে শেখ হাসিনা একটা অবৈধ সরকার ছিল, একটা ঘৃণিত সরকার ছিল এবং আওয়ামী লীগ ঘৃণিত রাজনৈতিক দল ছিল। সেটা গত 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। আমি সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে আমাদের নেত্রী দীর্ঘদিন পর, বহুদিন পর সে উন্মুক্তভাবে বের হওয়ার সুযোগ পেয়েছে এবং চিকিৎসা করার একটা সুযোগ পেয়েছে। আজকে রাত্রি 8টার সময় তার নিজের বাসভবন থেকে আমরা তাকে বিদায় জানিয়েছি। তিনি লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। সেই সাথে ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে উনি সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করার পরে উনি চিকিৎসা করাবেন। চিকিৎসা করার পরে উনি বাংলাদেশে ফিরবেন। আমরা আশা করি যে আমাদের নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উনি আমাদের মাঝে ফিরে আসুক, আবার আমাদের বাংলাদেশে হাল ধরুক, এটা আমি চাই। সেই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানও যেন খুব দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে, আমরা সেই কামনা করি। সেই সাথে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আবেদন জানাই যে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমি আরেকটা কথা বলি, এই মুহূর্তে আমার পাশে আছেন যে একজন সেলিব্রিটি, যে আপনারা সবাই ওনাকে চেনেন, যে জুনিয়র সাকিব ভাই। উনি কিন্তু বাংলাদেশের বর্তমানে সেলিব্রিটি, তার যথেষ্ট সুনাম রয়েছে এবং তার যথেষ্ট ভালো ভালো ভিডিও রয়েছে। যাক, সাকিব ভাই আমার সঙ্গে আজকে সামিল হয়েছেন ম্যাডামের বিদায়তে। ম্যাডামকে কি ভালোবাসে নাকি সাকিব ভাই? একটু বলবেন। আসলে সবাই আমাদের নেত্রীকে ভালোবাসি বিদায় সাকিব ভাই কিন্তু আজকে স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে ম্যাডামকে দেখতে এসেছেন। সাকিব ভাইকে ধন্যবাদ জানাই। আর আরও আছেন আমাদের জুনিয়র মিশা সওদাগর ভাই। মিশা সওদাগর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ মিশা ভাই এবং সাকিব ভাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমি আহ্বান জানাবো আপনারা সবাই মিলে আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এবং আমি বাংলাদেশের আপামর জনগণকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের অভিভাবক, ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষকে আমি ধন্যবাদ জানাই যে তারা গত 5ই আগস্টে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে। অনেক রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের জীবনের বিনিময়ে, অনেক মানুষের জীবনের বিনিময়ে। ছোট করে একটু বলবেন যে তারেক রহমানকে কবে বাংলাদেশে আনতেছেন? আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশাবাদী যে উনি আশা করি এই জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে উনি বাংলাদেশে আসবেন, আমরা আশা করি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যে সাকিব ভাই একটু বলবেন, সেটা হচ্ছে যে আজকে ম্যাডাম খালেদা জিয়াকে দীর্ঘ দিন পরে আসলে ছাড়া হয়েছে বা ওনাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, খুব মানে ভিআইপি ভাবে বলবো। এটাই আমরা কাম্য করি যে সবসময় যেন মানুষ উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। যেমন সাধারণ জনগণ যেভাবে উন্মুক্ত, তেমনি করে বড় বড় ভিআইপি পার্সন যারা আছে তারাও যেন এরকম উন্মুক্তভাবে সবসময় চলাফেরা করতে পারে, যে কোনো ক্রাইসিসে যেন আটকে না পড়ে আরেক গ্রুপের জন্য। সো কখন কে ক্ষমতায় আসে, কখন আল্লাহ কার কাছ থেকে ক্ষমতা নিয়ে যায়, কখন আল্লাহ কাকে পথে বসায় দেয়, কাকে পঙ্গু করে দেয়, কখন কাকে না ফেরার দেশে নিয়ে যায়, এটা কেউই বলতে পারি না। আমরা আজকে এখানে কথা বলতেছি, একটু পর হয়তো বা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ডাক দিতে পারে, আমি চলে যেতে পারি। সো থেকে যাবে শুধু স্মৃতি। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, মা বাবা কেউই আমার সাথে যাবে না, শুধু আমি একাই যাব। এই জন্য বলছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যান, দেশটাকে সোনার একটা দেশ হিসাবে তৈরি করেন এবং কোনো মারামারি, খুনাখুনি এগুলার বিপক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা চাই দেশে শান্তি এবং শান্তির পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। সাকিব ভাই কি রাজনীতির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন কিনা? রাজনীতি আমার বড় ভাইরা করে, আমরা মিডিয়া রিলেটেড আছি। তো কখনো যদি মনে করি না দেশ শান্তির পক্ষে কাজ করে বা আমরা ওই ভালো কাজের সাথে আছি সবসময়, এটা যে ভালো কাজ যারা করে তাদের সাথে আছি। জি ধন্যবাদ সাকিব আপনাকে। মিশা ভাইয়ের কাছে একটু যাব। মিশা ভাই আজকে আসলেন খালেদা জিয়ার বিদায় অনুষ্ঠানে, কি অনুভূতি বা কেমন লাগছে আপনার কাছে একটু বলবেন? আমি বলতে চাই আল্লাহ পাক
ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা মাথায় রাখতে হবে প্রতিটা দলকে, সে যে দল করুক না কেন, যে ক্ষমতায় থাকুক না কেন। আমরা চাই আসলে দেশ একেবারে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, নিম্ন শ্রেণী থেকে বিত্ত শ্রেণীর মানুষগুলো যেন মুক্ত বাতাসে এবং মুক্ত হাওয়ায় যেন চলাফেরা করতে পারে। কারণ আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা স্বাধীন হতে চাই, আমরা কখনোই পরাধীন থাকতে চাই না। কারণ আমরা স্বাধীনতার জন্যই কিন্তু আমাদের অনেকেই এই দেশ অনেক শহীদ হয়েছে শুধু স্বাধীনতার জন্যই, যাতে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। তো জাস্ট আমার কাছে এটাই যে আমার স্বাধীনতা যেন আমি চিরদিন পাই, এটাই হচ্ছে বড় কথা। ধন্যবাদ।